হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। আমরা আরও আশা করছি আপনারা আমাদের সার্ভে রিলেটেড যে বেস টিউটোরিয়াল আপনাদের সাথে শেয়ার করছি তার প্রত্যেকটা পর্ব আপনারা খুব মনোযোগ দিয়ে দেখেছেন এবং আপনারা অনেক উপকৃত হয়েছেন এবং কাজটা ভালোভাবে শিখতে পারছেন। আমরা গতগুলো পর্বে সার্ভে রিলেটেড অনেকগুলো পর্বে শেয়ার করেছি। আপনারা যারা দেখেননি তারা অবশ্যই এখান থেকে অনলাইন পেইড সার্ভে আমাদের চ্যানেলে এসে প্লেলিস্ট থেকে সব ভিডিওগুলো দেখবেন। আশা করি এবার আপনার ইনকাম হবে 100%। যাদের কোনো সমস্যা আছে অবশ্যই আমাদেরকে নক করবেন। তো চলুন শুরু করা যাক। এই পর্বটা আমরা দেখাতে চলেছি যে আপনারা যারা মজিলা ফায়ারফক্স বেটা বা মজিলা ফায়ারফক্সে সার্ভে করেন তাদের অনেক সময় দু একটা সার্ভে লোড হতে ঘুরেই যায়, কিন্তু এই জিনিসটা কিন্তু গুগল ক্রোমে কখনো হয় না। তো গুগল ক্রোমে আপনারা কিভাবে সার্ভে করার জন্য গুগল ক্রোম ব্রাউজারটাকে ম্যানেজ করবেন। তো দেখেন, আপনারা সার্ভে করার জন্য খুব সহজেই গুগল ক্রোম ব্রাউজারটাকে ম্যানেজ করতে পারেন। সেই জন্য আপনারা এই যে এখানে আপনাদের যে ইমেইলটা আছে আপনারা ভালো করে দেখুন। এখানে দেখুন আপনাদের যে ইমেইলটা আছে এটা, এই যে এটা, এখানে অন্য ইমেল থাকতে পারে বা কিছু নাও থাকতে পারে। এখানে ক্লিক দিলে আপনারা দেখেন, এখানে দেখেন, এখানে অ্যাড অপশন পাবেন। এই অ্যাড অপশনে ক্লিক দেওয়ার পরে আপনারা এরকম একটা ইন্টারফেস পাবেন। তো এরকম একটা ইন্টারফেস, এখানে একটা নাম দিবেন। আমরা দিলাম যে সার্ভে অনলাইন। দেওয়ার পরে এখানে একটা কিছুতে ক্লিক দিবেন, যেটা ইচ্ছা, মানে আপনার থিমটা কীরকম হবে। ক্রিয়েট ডেস্কটপ শর্টকাট দিলে দিতে পারেন, না দিলে না দিতে পারেন। তারপরে ডান করবেন। ডান করার পরে দেখেন আমাদের এখানে ওয়েলকাম করছে। তো এখানে গেট স্টার্টেড দিবেন। গেট স্টার্টেড দেওয়ার পরে এখানে যে জিনিসগুলো আছে এগুলো সব টিকমার্ক তুলে দিবেন, দিয়ে এখানে স্কিপ করে দিবেন। দেওয়ার পরে এখানে একটা থিম সেট আপ করবেন, যেটা আপনার ইচ্ছা। আমি মনে করেন এই থিমটা সিলেক্ট করলাম, করে নেক্সট করলাম। করার পরে দেখেন এবার কন্টিনিউ চাচ্ছে, তো এবার কন্টিনিউ করবেন। কন্টিনিউ করার পরে আপনারা আপনাদের এখানে লিখবেন হচ্ছে প্রক্সি ওমেগা ক্রোম এক্সটেনশন। এটা লিখে সার্চ করার পরে আপনাদের অবশ্যই প্রক্সি ওমেগা বলে আপনাদের একটা এক্সটেনশন চলে আসবে। আসার পরে এটা আপনাদের অবশ্যই আপনাদের ক্রোম ব্রাউজারে এটা অ্যাড করে নিতে হবে। এই যে ক্রোমে জুড়ুন, এখানে ইংরেজি থাকলে অ্যাড টু ক্রোম এটা থাকবে। এটার পরে ক্লিক দিবেন। চেক করা হচ্ছে, ত্রুটি ঘটেছে বলেছে। আচ্ছা, আবার দিই। তারপরে অ্যাড এক্সটেনশন দিবেন। অ্যাড এক্সটেনশন দিলে আপনাদের ক্রোমে এটা ফিক্স হয়ে যাবে। দেখুন হয়ে যাচ্ছে। হওয়ার পরে এটা আপনাদের এই জায়গাটাতে চলে আসবে, ঠিক আছে। এই জায়গাটাতে চলে আসার পরে আপনাদের ওখানে ক্লিক দিলেও চলে আসবে, না দিলে অটোমেটিকলিও চলে আসবে। আসার পরে এখান থেকে দেখুন, এখান থেকে আমরা এই যে প্রোফাইলস প্রক্সি, এই প্রক্সিতে চলে গেলাম। প্রক্সিতে যাওয়ার পরে এই জায়গাটাতে আপনারা প্রোটোকলটা এইচটিটিপি আইপি হলে এইচটিটিপি দিবেন, আর অথবা সক্স 5 হলে সক্স 5 দিবেন। তো আমরা আপাতত এইচটিটিপি আইপি সেটআপ করব। দুইটা নিয়মই একই ব্যাপার। এইচটিটিপি আইপিতে আমরা একটু এক্সাম্পল দেখাই যে এটা হচ্ছে এইচটিটিপি আইপি, ঠিক আছে। এই যে চারটা অংশ থাকে এইচটিটিপি আইপি, আর এটা যদি হচ্ছে সক্স 5 আইপি হয় সেক্ষেত্রে ইউজার নেম পাসওয়ার্ড প্রয়োজন হয় না। তো আমরা আসি, এসে এখানে দেখেন আমাদের আইপিতে চারটা অংশ থাকে। চারটা অংশের ভিতরে এইটা দেখেন, এই যে প্রক্সি আছে, এটা সরি, এটা হচ্ছে প্রক্সি, এটা হচ্ছে পোর্ট, এটা হচ্ছে ইউজার নেম, এটা পাসওয়ার্ড। তো আমরা প্রথমে আমাদের প্রক্সিটা কপি করে নিই। আমরা আমাদের ভিডিওতে দেখিয়েছি আপনারা কিভাবে আপনাদের ফ্রিতে আইপি নেবেন, যাদের একান্তই সামর্থ্য নাই নেওয়ার পরে সেটা দিয়ে কাজ করবেন। অবশ্যই আমাদের ভিডিওটা দেখবেন। এই যে প্রক্সি আর পোর্ট আমরা এখানে বসালাম। দেখেন প্রক্সি আর পোর্ট বসানোর পরে এখানে ইউজার নেম পাসওয়ার্ড চাচ্ছে। তো ইউজার নেম পাসওয়ার্ডটা আমরা কপি করি। ইউজার নেমটা কপি করলাম, কপি করে এখানে দিলাম। পাসওয়ার্ডটা কপি করে এখানে দিলাম। দেওয়ার পরে আমরা এখানে সেভ চেঞ্জ
সেভ চেঞ্জ দেওয়ার পরে যে অ্যাপ্লাই চেঞ্জ এটা কিন্তু অবশ্যই দিবেন, অনেক সময় দিবেন না তাইলে কিন্তু হবে না। দিয়ে এখানে চলে আসবেন এই যে এই জায়গাটাতে, আবার দেখাই এই যে এই জায়গাটাতে চলে আসবেন, ঠিক আছে। এই জায়গাটাতে এসে প্রক্সি সুইচ ওমেগার এখানে এই যে সিস্টেম প্রক্সি দিলে আপনার মেইন মানে আপনার বাংলাদেশি প্রক্সিটা মানে কাজ করবে, আর এখানে যদি প্রক্সি করে দেন সেই ক্ষেত্রে আপনাদের এটা প্রক্সি হয়ে যাবে। তো এবার আমরা এখানে হু ইয়ার ডট নেট দিয়ে চেক করি। তো দেখেন আমাদের এটা চলে এসছে, এই যে এই জায়গাটাতে আমাদের প্রক্সিটা দেখেন আমরা যেটা সেট করলাম সেটা চলে এসছে, ইউএসএ ফ্ল্যাগ চলে এসছে, ডিএনএসটাও চলে আসবে, আইএসপি এর নাম চেঞ্জ হয়ে গেছে। তারপর আমাদের লোকেশনে যদি আসি দেখেন এটা ইউনাইটেড স্টেটসের লোকেশন পেয়েছে। টাইমে একটু ভুল বলছে, যেটা এটার জন্য 10% কম দেখাচ্ছে। আপনারা আপনাদের পিসি এর টাইম একটা উইন্ডোজে এক এক রকম, সেই ক্ষেত্রে আপনারা আপনাদের পিসি এর টাইম আপনাদের মতো করে এরকম করে ঠিক করে নেবেন। তো আমরা এটা এখানে টাইম দেখানোর দরকার মনে করি না, কারণ আমরা পূর্ববর্তী ভিডিওগুলোতে এগুলো দেখিয়েছি। আমরা যত ধরনের প্রক্সি সেটআপ আছে সবগুলো আপনাদের দেখিয়ে দিলাম, যার যেটা সুবিধা মনে হবে অবশ্যই সে সেটা করবেন। তো এখানে দেখেন আমাদের সবগুলোই ঠিক আছে। তো এই যে এটা সবগুলো হয়ে গেছে, আপনারা চাইলে এখানে আর এখানে কোনো মানে পাসওয়ার্ড হচ্ছে আপনারা এখানে যে এই যে থাকে মানে পাসওয়ার্ড সেভ টেপ এগুলো চাইলে বন্ধ করে রাখতে পারেন। তো এটা আসি সেটিং এ এসে আপনারা একটু এখান থেকে যে আপনার ট্র্যাকিং গুলো করে দিবেন, ঠিক আছে। ট্র্যাকিং গুলো বন্ধ করে দিবেন। আর যখনই ব্রাউজারে আসবেন অথবা ব্রাউজার থেকে বের হবেন তখনই কন্ট্রোল অল্টার ডিলিট এটা চাপবেন, কন্ট্রোল অল্টার ডিলিট, সরি কন্ট্রোল শিফট ডিলিট, আমি একটু ভুল বলেছি, কন্ট্রোল শিফট ডিলিট আসার পরে এগুলো সব টিক মার্ক করবেন, অ্যাডভান্স এগুলো সব টিক মার্ক করবেন, ঠিক আছে। দিয়ে লাস্ট আওয়ারটার থেকে এটা অল টাইম করে দিবেন, দিয়ে এখানে ক্লিয়ার ডাটা করে দিবেন, তাহলে আপনার এখানে সবগুলো সবসময় ক্লিন থাকবে। আর আশা করছি আপনারা এভাবে প্রক্সি সেটআপ করে ভালোভাবে কাজ করতে পারবেন এবং খুব সহজ হবে। তো আপনারা দেখেন আমরা একই ব্রাউজারে তিনটা মানে একই ব্রাউজার কিন্তু সফটওয়্যার কিন্তু একটা, এর ভিতরে আমরা তিনটা পার্ট বানিয়ে কিন্তু আমরা করছি। আমরা যদি দেখেন আমাদের এই পার্টে যাই, এই পার্টে যাই যদি হুইয়ার ডট নেট দিই, এটা কিন্তু অনেক সহজ একটা ব্যাপার, আপনার আলাদা ব্রাউজার টানা লাগবে না, আপনার কোনো ঝামেলা নাই, সহজেই কিন্তু এটা করতে পারবেন। তো দেখেন এই যে এখানে কিন্তু ঠিকই আমাদের বাংলাদেশ দেখাচ্ছে। আবার আমরা যখন এটাতে চলে আসছি তখন কিন্তু আবার আমাদের এটা ইউএসএ দেখাচ্ছে। তো আশা করছি আপনারা ব্যাপারটা সম্পূর্ণ ক্লিয়ার ভাবে বুঝতে পেরেছেন, আপনাদের আর্নিংটা অনেক ভালো হোক এই আশা প্রত্যয় করে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। যারা আমাদের চ্যানেলে এখনো সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করে রাখুন এবং আমাদের পরবর্তী সার্ভে রিলেটেড সমস্ত ভিডিওগুলো দেখতে থাকুন, এবং আশা করছি আপনাদের আর্নিং এবার হবে 100% গ্যারান্টেড। যারা গেম খেলে আর্ন করতে চান আমাদের চ্যানেলে আরো ভিডিও আছে, সেই ভিডিওগুলো দেখতে থাকুন। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।